আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে এসে সুমাইয়া, এই যে এর কায়দা এর আজকে এখানে পড়া দেখেন। এটা হয়েছে 11 তারিখ 5 মাস 26, মানে 11 তারিখে এই হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর আন এটা পড়াইছি। যাও আবার 12 তারিখে ওই দিন ওইটাই শুধু পড়াইছিলাম ভালো করে। আবার 12 তারিখে পড়াইছিলাম এইটা হামজা দুই জের ইন বা দুই জের বিন এইটা। আবার ওইটাই ওই দিন মানে সুন্দর করে পড়াইছি। এরপরে ওই কদিন আসে না, আবার একদিন পিছনেরটাও পড়াইছিলাম, দুইটা মিলে আবার একদিন পড়াইছি। আবার 17 তারিখ পড়াইছি এইটা, ঠিক আছে। এখন আজকে আবার 19 তারিখ, আজকে আবার ভাবলাম এটা আমার পড়ানো দরকার, এটা চপ আজকে পড়ানো দরকার, কিন্তু আজকে পড়াচ্ছি। তাহলে এই যে বাচ্চা মানুষ পৃষ্ঠা দাগ দিয়ে ফেলছে এর উপরে আমি লেখাইছি, তাহলে পৃষ্ঠা আমি মার্কও করছি। এখন এই পৃষ্ঠাটা বাচ্চারা পড়তে চায় না, আর পৃষ্ঠাটা এলোমেলো হয়ে যায়, যে তা যেমন উল্টো হয়ে গেছে, একটু বুঝমান, তাই ভালো হয়েছে। এরপরের খাতাটা দেখাচ্ছি। এরপরে এর নাম হচ্ছে জিসান, এরপরে এইখানে এটা হচ্ছে হালিফ, এরপরে এখানে আজকে এখানে পড়তেছে যে 19 তারিখ, এটা আজকে পড়াইছি। এটা হচ্ছে গতকালকের পড়া। 18 তারিখ রাত্রে পড়াইছি এই যে হায়ের মাথা দিয়ে 3 হরফ, উপরে 1 নক্তা দিলে খ, নিচে 1 নক্তা দিলে জিম। এটা হচ্ছে রাতে পড়াইছিলাম, রাতে। এইটা সকালে, আবার পরের দিন সকালে হায়ে নক্তা না থাকিলে হা। এরপরে এই যে আগের দিনে এগুলো পড়াইছি। এখন এই যে পৃষ্ঠাগুলো নষ্ট করে ফেলছে, এই যে এখন রিটার্ন পড়তে গেলে যে পৃষ্ঠা সাইন করা থাকে, এই যে একটা পৃষ্ঠাও নষ্ট করে ফেলছে। বাচ্চা মানুষ তো নষ্ট হওয়াটা স্বাভাবিক। এরপরে যেই পৃষ্ঠাগুলোতে সাইন করা থাকে সেই পৃষ্ঠাগুলো কিন্তু বাচ্চারা পড়তে চাবে না, এলোমেলো হয়ে, এই যে এলোমেলো একটা পৃষ্ঠা, ভালো লেখে নাই, কিন্তু ওই দিন তো লেখছে, এটা ওর ওই দিনের পড়া ছিল, এই যে তারিখ দেওয়া আছে, ভালো লেখে না। এখন এইগুলো পড়তে গেলে পড়ে না। এরপর আরেকটা বাচ্চা দেখাই, এই যে এর নাম হয়েছে সাজিদ। এরপর আজকে এখানে এর আমি পড়াইছি, পড়া আরও সামনে ছিল, আমি জবর কাকে বলে এগুলো আজকে পড়াইছি। এইটা ওর পড়া হয়ে গেছে 9 তারিখে, আজকে হয়েছে 19 তারিখ, তার মানে এটাও 10 দিন আগে পড়ছে। এটা আমি আজকে মনে করছি পড়ানো দরকার, কিন্তু এখানে সাইন করা রয়েছে, মার্ক করা রয়েছে খাতা। আবার এর ক্লাসের পড়াচ্ছি হয়েছে, আজকে ক্লাসে পড়াইছি হয়েছে কি জানো সাজিব, আজকে ক্লাসে পড়াইছি নুন আলিফ। এই যে নুন আলিফ পড়াইছি, দেখেন এ রাত্রে আসার কারণে এ কিন্তু অনেক দূর সামনে আগায় গেছে, এই যে সাইন করা। এখন ক্লাসে আমি যখন এই পড়াটা পড়াই, ও বলে দোস্ত যেটা আমার পড়া হয়ে গেছে এটা আমার লেখা হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই চুপ, আমি ওরে এটার বারবার রিপিট করাইতে পারতেছি, তবে মানে একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। এই যে এর সামনে আগে গেছে, এখন পিছনের পরে আবার ওর ক্লাস, তখন একই লেখার উপরে আর বাচ্চারা লিখতে চায় না, লেখানো সম্ভব না। তারপরও আমি মুছে লেখাইছি। বাচ্চারা কায়দা ছিঁড়ে ফেলবে, এটাই স্বাভাবিক। তারপরও যতটুকু পারি সেফটি দেই। মাঝখানে একটা পৃষ্ঠা ছুটে গেছে, হয়েছে এই পৃষ্ঠাটা এলোমেলো রাখা হয়েছে, ছুটে গেছে। এখন পিছনে যখন সম্ভব হয় যে পিছনের পড়াবো, তখন কিন্তু কঠিন হয়ে যায়। এরপরে আরেকটা গ্রুপ আছে, এদেরকে দেখাচ্ছি, আসো। এই যে এর নাম হয়েছে সাইমন, এই আজকে পড়তেছে হয়েছে মুরাক্কাবের নকশা। এটা আজকে প্রথমটা পড়াইছে, 1 দাঁত দিয়ে 5 হরফ, সরি বানুন ইয়া, এর হচ্ছে মুরাক্কাবের নকশা পড়াইছে। এই যে এটা 1 দাঁত গোল মাথা, 3 দাঁত সদের মাথা, তো এটা পড়াইছি। এখন এর পিছনে পড়া হয়েছে এই যে এইগুলা যুক্ত বর্ণ, ওয়াওয়ের সাথে 10 সূরাতে 22 হরফ মুরাক্কাব হয়, এগুলো পড়াইছি। লাল কায়দা নিয়মে যে পড়া সেটা কিন্তু এখানে নাই। এই যে প্রত্যেকটা হরফের বা আলিফ, তা আলিফ, সা আলিফ, এরকম ভাগ হিসাব করে হরফ আসছে, এই চুপ, হিসাব করে এই শেষ। এবার কি করছে, কাফ দিয়ে কাফ আলিফ এটা চিনাইছে, কাফ আলিফ লাম আলিফ মিম আলিফ হা আলিফ লাম আলিফ এটা চিনাইছে। এরপরে দিয়ে দিয়েছে 2টি বর্ণ মুরাক্কাব সহ, কয়টা কার সাথে মুরাক্কাব হয় এটা দিয়ে দিছে। এরপরে দেখেন মুরাক্কাবের একটা নকশাও দিছে ভালো। এরপরে হয়েছে এই যে বা কিভাবে, শুরুর বা, মাঝের বা, শেষের বা, এটা বুঝলাম লাল কাদার মতোই, এটা ভালো একটা পড়া। এরপরেই দেখেন এই যে এই চেনা শেষ, এখন কি সাথে সাথে এই শব্দ গঠন পারবে, সাথে সাথে কি এইগুলো পারবে, আমারও আখজা, এটা বানান পড়া বুঝছি, এটা পড়বে এবং কি 1 লাইন লিখবে। 1 লাইন লিখলে লেখা হয়ে যায় না, সেই জন্য এটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না। এই কথা বলে না বাবা, 1 লাইন লেখা খুব ভালো, তারপরও বললাম এই যে
এটা শেষ করার পরেই শব্দ, এটা কিন্তু হইল না, আর একটু নর্মাল পড়া উচিত ছিল। এই দেখেন একটা এক জবরের পড়া শেষ, সাথে সাথে তানবিন দিয়ে দিয়েছে, তানবিনের পড়া এখানে শেষ, এরপরে দিয়ে দিল আবার তানবিন শেষ করলো, এবার তানবিন দিয়ে একটা শব্দ গঠনই দিল, এগুলো পারবে না, কঠিন হয়ে যাবে। এরপরে দিল ইসের উচ্চারণগুলো, এই যে জজমের পরিচয়, জজম দিল, এই জজমের অনেকগুলো পড়া এক পৃষ্ঠের মধ্যে ঘিচিমিচি, এগুলো বাচ্চারা পারবে না। আর একবার লিখে ফেললে রিটার্ন করে এটা আমি আরেকবার পড়াতে পারবো না। হ্যাঁ কথা বলে না বাবা, রিটার্ন আমি পড়াতে পারবো না, পড়াতে পারবো অবশ্য, তবে ওরাও পড়বে না। এরপরে এই যে পড়াগুলো দিয়েছে, এরপরে দেখেন কত বড় পড়া চলে আসছে, এই যে কত বড় পড়া। এরপর আবার এই যে খারা জবর খারাজের এগুলো দিছে, হরকত দিছে এখানে, আবার সরি জজম আছে, তাসদিদও আছে, ঠিক আছে, জজমের তো বুঝাইছে, তাসদিদের মানে তাসদিদের পরিচয় আর কি, তাসদিদের বিবরণ। এরপরে দেখেন এই যে ধারাবাহিক পড়া শুরু, এই যে আর রহমান আন নবিয়্যু আন নাজমু ইন্না বাতশা, ধারাবাহিক পড়া, এত সহজে ধারাবাহিক আসলে পারবে। এরপরে তো আছে, এরপরে যে গ্রামার দিয়ে দিছে, একটু কথা বলে না, একটু পড়ানোর সাথে সাথেই গ্রামার দিয়ে দিছে। এই যে গ্রামার বলতে এই যে মদের, আচ্ছা আমি যদি মদ এতটুকু বাচ্চার মদ পড়াই, নার্সারি একটা ছাত্র, ওই যে এর যদি আমি মদ পড়াই, 4 আলিফ মদ, 1 আলিফ মদ 3 প্রকার পড়াইলাম, এই 3 প্রকারের পড়াও পড়াইলাম, এই পৃষ্ঠাটা পড়াইলাম, 1 আলিফ মদ চলে গেল, এই পৃষ্ঠাটা পড়াইলাম, এটা কি ওর মনে থাকবে? থাকবে না। এটা ওর জন্য পড়া না, ওর জন্য এত কঠিন পড়া ওর জন্য, এটা পড়বে পরে আম পাড়ায় যে কায়দা তো পড়বে, তবে একটু বুঝ হওয়ার পরে, একবার শেষ হওয়ার পরে। এরপরে আসছেন 3 আলিফ মদের বিবরণ। 3 আলিফ মদ এত ছোটো বাচ্চা নিতে পারবে? এটার পরের দিন নিতে পারবেন। এরপর আবার 4 আলিফও দিছে, আচ্ছা বুঝলাম 4 আলিফের পড়াটা দেয় না, নাম দিছে, নুন সাকিন তানবিনের নাম দিছে, বিবরণও দিছে, এই যে ইকলাবের আলোচনা, ঈদগামের আলোচনা, এগুলো পারবে এত ছোটো বাচ্চা, নার্সারির গ্রামার, এটাই ওর পড়া, বুঝছেন, কায়দার পড়া। এরপরে দেখেন এই গ্রামার শেষ, মানে মদ শেষ, এখন এই ধারাবাহিক পড়া, এটা তো আমপাড়ার পড়া ভাই, ধারাবাহিক পড়া, এটা তো আমপাড়ার পড়া, এটা কায়দাতে এই শেষ, কায়দা শেষ, দেখেন কায়দা শেষ। তাহলে কায়দার কিছু হইলো এর বইতে কায়দার কোনো পড়া, কায়দা মূলত বলতে আমরা যা বুঝি, এটার কোনো পড়াই এই বইতে আমি পাচ্ছি না। এই একটা হরফ দিয়ে 100 বার, এটা শুধু ক্লাস ভিত্তিক, এই রুটিনটা মানে এই কায়দাটা হয়েছে ক্লাস ভিত্তিক। এই যে এখানে এসে সহজে এটা ক্লাস ভিত্তিক পড়া, এটা একটা শ্রেণীর পড়া, তাই এরকম সাজানো হয়েছে। কায়দাটা খুব সুন্দর, তবে এটা যারা শুধু আরবি শিখবে, শুধু আরবি শেখার জন্য, তাদের জন্য না, কারণ সে কি একদিন একটাই পড়বে, পিছনেটা যখন পড়াবো তখন এই যে পিছনে দেখি আরেকজনের দেখাচ্ছি, এই যে পিছে আমার পড়ানো শেষ, এখন আমি রিভিশন দিতে আসলেও এটা সম্ভব না, কবে যেটা হয়ে গেছে পড়ে ফেলছি। এরকম আলিফ থেকে 29টা হরফ 29 দিনে শেষ করবে। এরপর আমার রিভাইস আছে, আবার পরীক্ষামূলকভাবে তার পিছনের পড়া পড়াতে হবে, পিছনের পড়া ধরতে হবে, সেটা তো আছে। এই হয়েছে, আমি মোটামুটি 8 মিনিট হয়ে গেছে ভিডিওটা, আমি এত বড় লং দেখবেন কিনা জানি না, তাও লং করে করলাম বোঝার জন্য। আর অনেক সমস্যার সম্মুখীন আমার হতে হয় পড়াতে গেলে, এখন আমার পড়াতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। চুপ, যেমন 1 তারিখ দেওয়ার পরে যে আমার তানবিনগুলা, মুরাক্কাব সহ তানবিনের যে পড়াটা আমরা যদি যখন বালিপ দিতে পারবেন, এটা আমি রিভিশন দেবো, কিন্তু এই বাচ্চার হয়ে গেছে পড়া, এই জন্য পড়াতে গেলে অনেক সমস্যার সম্মুখীন আমার হতে হয়। এই জন্য আমি চাচ্ছিলাম এই কায়দাটা চেঞ্জ করে লাল কায়দাটা পড়ানো যায় কি না, লাল কায়দা হোক নীল কায়দা সেটা আলাদা কথা, মানে এটা চেঞ্জ করে অন্য কায়দা পড়ানো যায় কি না, এটি আমার আজকের কথা শেষ। আসসালামু আলাইকুম।